আমাদের রকমারি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপিটি হলো হান্ডি চিকেন। প্রথমে গোটা কয়েক চিকেন নিয়ে তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর ধনের গুঁড়ো, তারপর একটু নুন, তারপর একটু পেঁয়াজ, তারপর অল্প খানি একটু দই নিয়ে জিনিসটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা হান্ডি চিকেন তো অনেক ধরনেরই খেয়েছেন, কিন্তু এই পদ্ধতিটি আপনাদের আশা করি খুব পছন্দ হবে আর খুব সহজ একটি পদ্ধতি। হান্ডি চিকেনের একটা স্বাদ সবকিছুই যেন একটা আলাদা হয়। তো চিকেনের একটা আইটেম শুনলেই যেন আমাদের সবার মন ভরে যায়, তাই না? আজকের রেসিপিটি তাদেরই জন্য যারা অফিসে আছেন, কাজ করেন, বা খুব তাড়াহুড়োর মধ্যে কোনো একটা রেসিপি বানাতে চাইছেন, কি বানাবেন মাথায় আসছে না। তো এই হান্ডি চিকেনের রেসিপিটি আমার মতে এখন পর্যন্ত আমার বানানো আর আমার দাদার বানানো একটি সেরা রেসিপি। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চিকেনটাকে। এতে করে কি হয়, ভালোভাবে মশলাগুলো চিকেনটার মধ্যে ঢোকে, ভালোভাবে অ্যাবজর্ব হয়। তারপর এটাকে আমি একটু একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এই সাইডে আমি গোটা কয়েক শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, লবঙ্গ, তারপর দারচিনি, গোলমরিচ, গোটা কটা মশলা নিয়ে নিলাম। এই মশলাগুলোতে কি হয়, হাতে বানানো মশলার একটা স্বাদ আলাদাই যায়। দোকানে কিনতে পাওয়া মশলাতে তো আমরা সবাই বানাই, কিন্তু হাতে আছে সেটাকে নেড়ে সেটাকে ভালোভাবে গুঁড়ো করে সেই মশলার স্বাদটা কিন্তু আলাদাই। তারপর একটা গরম কড়াইতে আমরা সেই গোটা মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব, কোনো তেল ছাড়াই ভালোভাবে আগুনের আঁচে সেঁকে নেব বা ভেজে নেব। যেমন কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ভালোভাবে কড়াইটা না গরম হওয়া পর্যন্ত আপনারা কিন্তু গোটা মশলাগুলো দেবেন না, আর অতিরিক্ত গরম করেও দেবেন না, তাতে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কোন ডিশটা সবার থেকে বেশি প্রিয়। এরপর আমরা চলে আসলাম একটা মাটির হাঁড়ি। হান্ডি চিকেন মাটির হাঁড়ি হবে না, এটা কি কখনো হয়? মাটির হাঁড়িতে একটুখানি সর্ষের তেল নিয়ে সেটিকে মাটির হাঁড়ির চারিদিকে ঘুরিয়ে নিলাম, যাতে কি যেই মশলা বা যেই ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা ঢালবো সেগুলো হাঁড়িতে লেগে না যায়। সবার প্রথমে আমরা কি দেব, গোটা কয়েক আদা কুচি। গোটা কয়েক আদা কুচি দিয়ে নেওয়ার পর তেলটা দেখলাম ভালো গরম হয়ে গেছে। তারপর কটা রসুনের টুকরো দিয়ে দিলাম ওর মধ্যে, আপনার ইচ্ছে মতো সেটা আপনি দিতে পারেন। তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর সেটাকেও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। মানে এই জিনিসটা এই বাঙালিদের একটা মাটির হাঁড়িতে একটা রান্না, যদিও বা এটা উনুনের আঁচ না, তাও যতটা স্বাদ আনা যায় এটাতে আপনারা আনতে পারবেন। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে জিনিসটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আমরাও সেটাই করলাম, ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এটা একটু ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা খোলার পর আমরা তার মধ্যে একটু টমেটো কুচি আমরা তার মধ্যে দিলাম বা অ্যাড করলাম। টমেটো কুচি দিয়েও আমরা ভালো করে নাড়িয়ে নিলাম, সুন্দরভাবে স্টার করে নিলাম। তাতে কি আবার ঢাকা দিয়ে টমেটোটা যখন গলে গেল, তারপর ঢাকাটা খুলে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিলাম। এরপর আসছে আমাদের ম্যারিনেটেড চিকেনটার পর্ব। কাঁচা লঙ্কা দিয়েও ভালোভাবে আমরা নাড়িয়ে নিলাম জিনিসটাকে।
যাতে কাঁচা লঙ্কার স্বাদটাও ওর মধ্যে আসে। একটু ঝালঝাল না হলে কি ভালো লাগে খাবার, বিশেষত বাঙালি যেখানে। তারপর চিকেনটা দেওয়া হলো, ম্যারিনেটেড চিকেন। তারপর গামলাটা আলাদা করে ওখানে একটু খাবার জল মিশিয়ে, যাতে ওই ম্যারিনেটেড মশলাগুলো থাকে ওর মধ্যে জল মিশিয়ে রাখলে ভালো হয়। তাতে কি মশলাগুলোও ওয়েস্ট হবে না। পরে তো চিকেন কষে যাওয়ার পর জলটা লাগবেই, তো সেই জলটাই আমরা চিকেনের মধ্যে দিতে পারবো। তো আবার সেই চিকেনটাকে একটু নাড়িয়ে নিলাম, সুন্দরভাবে নাড়িয়ে তারপর এটাকে একটু ঢেকে দেওয়া হবে। যত চিকেন কষবে, চিকেনের যত ফ্লেভার ঢুকবে, যত চিকেন কষবে ততই কিন্তু চিকেনের ফ্লেভার আলাদা হবে। এই যে আমরা চিকেনটা নাড়াচ্ছি, স্টার করছি, এর মধ্যে কিন্তু এখন আমরা কোনো রকমের জল দেব। এটা কিন্তু মশলা যা যা ছিল নর্মাল মশলার উপরেই আমরা চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব, তাতে কি চিকেনের মধ্যে ফ্লেভারটা আরও সুন্দর আসে। এবার এটাকে ঢাকা দেব, ঢাকা দিয়ে কিছুক্ষণ 10 মিনিট কি 15 মিনিটের মতো রেখে দেবো, যতক্ষণ চিকেন থেকে তেলটা ছেড়ে না যাচ্ছে। কিছুক্ষণ পর এই যে দেখতে পাচ্ছেন আপনারা, চিকেনের থেকে তেলটা কিন্তু ছাড়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। ভালোভাবে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মারাত্মক একটা গন্ধ। মানে আমি তো এখানে পাচ্ছি, আপনারা যদি ঘরে বানান আপনারাও পাবেন। এর সাথে ওই যে গুঁড়ো করা আমাদের যে মশলাটা, তখন আমরা সেই মশলাটা সেকে যেটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা আমরা এখন এই চিকেনের মধ্যে দিয়ে দেবো। এই মশলাটাতে কিন্তু এই হান্ডি চিকেনের স্বাদটা কিন্তু একটা আলাদাই বানাবে। আমরা কিন্তু এই হান্ডি চিকেনটা কোনো রকমের কোনো স্টিলের বা অ্যালুমিনিয়ামের পাত্রে বানাচ্ছি না, বা কোনো ননস্টিক কুকার প্যানে বানাচ্ছি না। আমরা মাটির হাঁড়ি একদম ওটাকেই নর্মাল গ্যাসের আঁচে রেখে ওর উপরেই বানাচ্ছি। দেখুন চিকেনটা কি সুন্দর হয়ে গেছে, কি সুন্দর কষে গেছে, তেলটা ছেড়ে ছেড়ে অনেকটাই এসেছে। এরপর আমরা এই চিকেনের মধ্যে পরিমাণ মতো, আমরা এখানে 600 গ্রাম চিকেন নিয়েছিলাম, সেই অনুযায়ী সেই মধ্যে আমরা ছোট বাটি 3 বাটি ওরকম ওই মশলার মধ্যে জলটা ঢেলে দিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের পরিমাপ মতো জল আপনারা দিতে পারেন। চিকেনটা এখন ভালোভাবেই কষে এসেছে। এবার আমরা এর মধ্যে জলটা দিয়ে দেব। দেখলেন এখানে যেহেতু 600 গ্রাম চিকেন, আমরা এখানে মোট 4 কাপ ছোট বাটির জল দিলাম। তারপর ঢেকে প্রায় 15 মিনিটের মতো আমরা ঢাকনাটা খুলব। ঢাকনাটা তুলে 1 চামচ ঘি ওর মধ্যে একটু দিয়ে দিলাম। ঘিতে জানেন তো প্রত্যেকটা খাবারের স্বাদ কিন্তু একটু আলাদাই মাধুর্য করে তোলে। তারপর দিলাম ধনেপাতা, তার সাথে একটু মাঝখানে চিনিও দিয়েছিলাম হালকা, ওটা অপশনাল, যদি আপনারা চান সেটা চাইলে দিতে পারেন, নাহলে না দিতে পারেন। তারপর শেষে আমরা একটু উপরে গরম মশলা ছড়িয়ে দিলাম, অল্প করে। গরম মশলাটা বেশি দেবো না, কারণ আগেই গোটা মশলার গুঁড়ো আমরা দিয়ে নিয়েছি অনেকটাই, তাই গরম মশলাটা অল্প পরিমাণে দিলাম। তারপর আবার সেটাকে কিছুক্ষণের জন্য আমরা ঢেকে রেখে দেব। ব্যাস, আমাদের হান্ডি চিকেন ডেলিশিয়াস, একদম সুন্দর। কি সুন্দর লাগছে না দেখতে, মানে দেখলেই যেন জিভে একটা আলাদাই জল নিয়ে আসছে। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন, আর লাইকও করে দেবেন।